বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, ভরসায় একদিকে শাড়ি লুঙ্গি বিলাবে, অন্যদিকে মানুষের ঘর বাড়ি তছতছ করে দেবে, লুটপাট করে নিয়ে যাবে। আমরা এই সন্ত্রাসের বন্ধ চাই। সেজন্য আমাদের পরবর্তী কর্মসূচি থাকবে। আমরা আজকে আমাদের নেতাকর্মীরা প্রথম হারা কাছে আসতে পেরেছেন। তারা যদি পুলিশের তরফ থেকে অভয় পান, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের যাদের বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে, যাদের বাইকগুলো ভাঙা হয়েছে এবং চুরি করা হয়েছে, তারা অল্প সময়ের মধ্যেই ফরমালি এফআইআর দাখিল করবেন। মামলার কার্যক্রম আমাদের তরফ থেকে আমরা শুরু করব। বাংলাদেশের প্রশাসন তারা সবসময়ই যারা ক্ষমতাসীন দল তাদেরকে কিভাবে তুষ্ট রাখা যায় সেদিকেই তাদের মনোযোগ থাকে। আমরা প্রশাসনের এই যে নিরপেক্ষতার ভান ধরে বসে থেকে এই যে জুলুম সহ্য করে যাওয়া, জুলুমকে প্রশ্রয় দেওয়া এবং মানুষের উপরে জুলুম হওয়ার পরে বিচার না করা, এটাকে পুরনো আমলে প্রশাসন যেভাবে সরকারি দলের অনুগত হয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে নিয়ে যায়, তেমন ধরনের একটা প্রক্রিয়া হিসেবে আমরা এটাকে দেখি। তারপরেও আমরা প্রশাসনের ভাইদের কাছে, প্রশাসনের কর্তাদের কাছে, পুলিশ বাহিনীর কাছে, আর্মির কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, এই হারা কাছে ভরসার সন্ত্রাসী বাহিনী যেসব বাড়িঘরে হামলা করেছে সেসব বাড়িঘরে হামলার বিচার তাদেরকে করতে হবে। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সে ক্ষয়ক্ষতিগুলোর ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আমার হারাগাছের নেতাকর্মীরা 10 দিন তারা তাদের বাড়িতে আসতে পারেননি। যারা তাদের বাড়িতে আসতে পারছেন না তারা কিভাবে থানায় গিয়ে মামলা দায়ের করবেন? তারা আজকে এসেছেন এবং তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু নির্বাচনকালীন সময় ছিল সেই সময়টাতে। 13 তারিখ তো নির্বাচনী আচরণবিধির আওতাধীন দিন। সেই দিন যে সহিংসতা, সেই দিন যে তাণ্ডব, সেই দিন যে সন্ত্রাস, ভরসা এবং বিএনপির সন্ত্রাস, সেই সন্ত্রাসকে তো সেদিনের আইনেই, অর্থাৎ নির্বাচন কমিশন যখন দায়িত্বে তখনকার আইনেই তো তাদেরকে তখন গ্রেফতার করার কথা।